সো বেসিক্যালি আজকে আমি একটা রিয়েলাইজেশন করলাম, সেটা হচ্ছে আর 3 মাস পরে 2025 সাল শেষ হয়ে যাবে, 2026 সাল চলে আসবে। অ্যান্ড গেস হোয়াট, এই বছর আমি সেলফ কেয়ারের পেছনে কোনো টাইমই দেই নাই। অ্যান্ড সেলফ কেয়ার ঠিকঠাক মতো না করলে লাইফে আর কোনো কিছুই স্মুথলি যাবে না, সব কিছুতেই একটা ঝামেলা হবে, মন খারাপ থাকবে, শরীর খারাপ থাকবে, অ্যান্ড সো অন। আর এই সব কিছু ফিক্স করার জন্য যদি কোনো কিছু একটা থাকে পয়েন্ট, সেটা হচ্ছে সেলফ কেয়ার, আই মিন স্কিন কেয়ার। আর আজকে অনেক বছর পরে, অনেক মাস পরে অ্যাকচুয়ালি, I will do my skincare routine properly. And যেহেতু অনেকদিন পর একটা ভিডিও ড্রপ করতেছি, সো আই থট টু মেক ইট সাম বিট অফ ফান। আর আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিবে আমার সিলেটি ফ্রেন্ড তানিয়া। পয়লা মুখটা একটু পরিষ্কার করে নিলাম। এখন সবুজ কোটা থেকে লাল রঙের ফেস প্যাক লাগাইয়া লাইম, যেটার নাম আমি জানি, কিন্তু এটা আমার স্কিন রে বহুত স্মুথ করে। আমি আমার স্কিন রে প্রেপ করার লাগি উইকও 2বার এটা ইউজ করি। ইউজ করার কথা কিন্তু আমি করি না। এখন ক্লিনজার হিসেবে ইউজ করলাম সিরাভি ফোমিং ক্লিনজার। এখন অনেক কষ্টের পয়সা দিয়ে কিনা আমার ও কজারেক্সের স্নেল মিউসিন এসেন্স দিলাইমু। উদ্দেশ্য একটাই, কোরিয়ান গ্লাস স্কিন। জাস্ট কিডিং, হি হি। 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিমু মিউসিন এসেন্সটা স্কিনেও অ্যাবজর্ব হওয়ার লাগে। তখন ইউজ করলাম অর্ডিনারি নিয়াসিনামাইড সিরাম। হাইপার পিগমেন্টেশন আর পোর্সের লাগি এটা বেস্ট, বাট একটু স্লো। কিন্তু স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। লাস্টে সব লক করার লাগি এখন ইউজ করবো ডার্মাডিক মেলুমিন অ্যান্টি এজিং ক্রিম। এটা বেসিক্যালি আমার বায়োজেনটাকে দিছিল যখন আমি হাইপার পিগমেন্টেশনের প্রবলেম লইয়া তারার কাছে গেছিলাম। এখন সবার লাস্টে দিলাইমু সবার বন্ধু লিপ বাম। আর শুনো, স্কিন কেয়ার যতই করো না খেল লাগি, পর্যাপ্ত পানি যদি না খাও সব বৃথা। আসলে মেডিকেল স্টুডেন্টের লাগি স্কিন কেয়ার টার্মটাই একটা বিলাসিতা। করলাম আর কি একটু। গুড নাইট।